হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণে পিৎজা সস। বাসায় কিভাবে আপনারা টমেটো দিয়ে পিৎজা সস বানিয়ে থাকবেন সেটাই দেখাবো। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ লাল টমেটো। আপনারা চেষ্টা করবেন লাল টকটকে টমেটো ব্যবহার করতে, তাহলে কালারটা বেশি সুন্দর হবে দেখতে। তো মধ্যখান থেকে ফালি করে নিয়ে আমি এই যে মাথার যে অংশটা আছে এতটুকু কেটে ফেলাই দিব। ঠিক একইভাবে আমি সবগুলো টমেটোই কেটে নিব। কেটে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে চুলার মধ্যে বসিয়ে দিব। দিয়ে এখানে আমি টমেটোগুলো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি করে দিবেন, কেননা টমেটোটা এখনকার টমেটোগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। তো 10 মিনিট পরিমাণ আমি জাল করেছি। জাল করার পরে এই যে টমেটোটা অনেকখানি আমার সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি চেক করে নিচ্ছি টোটালি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে পানিটা ঝরিয়ে তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এই খোসাটা উঠে ফালাই দেব। অবশ্যই চেষ্টা করবেন কিছুটা ঠান্ডা করে নিতে, তা না হলে গরম লেগে যাবে হাতের মধ্যে। আবারও আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিব। দিয়ে খানিকটা সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে এই সসটা সরিষার তেল দিয়েও বানাতে পারেন, আমি সাদা তেলই ব্যবহার করেছি। তো তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা কুচি। এখানে চেষ্টা করবেন বাটা থেকে কুচিটা ব্যবহার করতে, তাহলে পিৎজার যে বাইটসগুলো দিবেন প্রত্যেকটা বাইটসে অনেক ভালো লাগবে খেতে, যখনই আদা রসুনগুলো দাঁতের মধ্যে পড়বে। তো এখন আমি এই আদা রসুনের কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে। এদিকে আমি টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি খোসা ছাড়িয়ে। তো এখন এই পেস্টটা আমি দিয়ে দিব আদা রসুনের কুচিটার উপরে। পেস্টটা দিয়ে দিব। চেষ্টা করবেন এই পেস্টটা একবারে মিহি করে না বাটতে, একটু আদা থেতো এমন করে বেটে নিতে। আর সাথেই দিয়ে দিব আমি অরিগানো। অবশ্যই অরিগানোটা দিতে চেষ্টা করবেন। অরিগানো না দিলে পিৎজা সসের আসল টেস্টটা কখনোই আসবে না, তাই চেষ্টা করবেন আপনারা অরিগানোটা দিতে। তো আমি এখন অরিগানোটা দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ। সাথে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমার স্পাইসি খাবার একটু বেশি পছন্দ, তাই আমি মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে থাকবেন। আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি আমি। আর সাথেই ব্যবহার করব এখানে আমি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আপনারা চেষ্টা করবেন এই জিরা গুঁড়োটা অবশ্যই দিতে। জিরা গুঁড়োটা না দিলে পিৎজা সসের আসল টেস্টটা কখনোই আসবে না, তাই আমি জিরা গুঁড়োটা দিয়েছি। অনেকে আবার এখানে দিয়ে থাকে গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, কিন্তু আমি এখানে জিরা গুঁড়োটাই দিয়েছি। সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি এবং 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে আমি হালকা ব্যবহার করেছি, কেননা যখন আমরা পিৎজা তৈরি করি এমনিতে আমাদের চিকেন কিমা কিংবা আটার ডোয়ের মধ্যে অনেকটা পরিমাণ লবণ থেকে থাকে, তাই আমি এখানে লবণটা একটু কম ব্যবহার করব। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে থাকবেন। তারপরে এগুলোকে আরও ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলেই 2-3 মিনিটের মধ্যে দেখবেন রেডি হয়ে গিয়েছে আপনাদের সেই কাঙ্ক্ষিত পিৎজা সস। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।